চট্টগ্রামবাসীর সেবায় নিয়োজিত আমাদের সকলের প্রিয় অভিভাবক চট্টগ্রাম নগর পিতা চট্টগ্রামের গণমানুষের নেতা জননেতা জনাব ডক্টর শাহাদাত হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। প্রায় 2000 ইফতার সামগ্রী বিতরণ যে কর্মসূচি, এটা একটা বিশাল ব্যাপার। এই যে এই এলাকা থেকে বারবার নির্বাচিত ওয়ার্ড কমিশনার আব্দুল মালিক সাহেবের নেতৃত্বে যেভাবে একটা বিশাল কর্মযজ্ঞ এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখানে আরেকজন এই এলাকার কৃতি সন্তান, এই মহানগর বিএনপির দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের দায়িত্ব পালন করেছেন, আমাদের অত্যন্ত কাছের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব জননেতা জনাব আবুল হাশেম বক্কর সাহেব এখানে উপস্থিত আছেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম এবং ডাক্তার সরওয়ার সহ বিশেষ করে আমাদের আজকে জহির ভাই আছেন, রাজু, আমাদের সোনামানিক, সানি, সালাউদ্দিন, লাতু ভাইকে পিছনে দেখতে পাচ্ছি, আলমগীরও আছে, ফুটবলার মিজান, মামুন, জেকি, সবাই এখানে আমি দেখতে পাচ্ছি সবাই আছে। তো যাই হোক, আমাদের ছাত্র দলের রিদওয়ানও আছে। তো যাই হোক, সবাইকে আমি দেখতে পাচ্ছি এবং আমার যারা আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি বক্তব্য বাড়াবো না। এইটাই হচ্ছে বিএনপির কাজ, বুঝতে পেরেছেন? বিএনপি যখন ক্ষমতায় ছিল না আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পাশে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনাদের সবার কাছে বারবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যাতে দ্রুত লন্ডন থেকে এসে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে এবং আপনাদের সার্বিক সহযোগিতা দিতে পারে। আমরা আজকে এখানে রমজান মাসে বলবো, এটা সিয়ামের মাস, আপনারা যারা মুসলমান আছেন রোজা রাখবেন, এটা ফরজ রোজা রাখাটা। এই রমজান মাসে রোজা মাসে যদি আপনি গুনাহ ক্ষমা করতে না পারেন, এর চাইতে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা খেয়াল রাখবেন আর 31 দফা বাস্তবায়ন করে আমরা ইনশাআল্লাহ আমাদের দল বিএনপিকে আবারও ক্ষমতায় দেখতে চাই। এই আহ্বান প্রধান বক্তা সভাপতি এবং অতিথিবৃন্দরা ইফতার সামগ্রী বিতরণ করবেন। আপনারা সুশৃঙ্খলভাবে আসেন, সবাই পাবেন, যাদের কাজ আছে সবাই ইফতার বিতরণ, সবাই ইফতার সামগ্রী পাবেন। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আপনাদেরকে আজকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, সেজন্য নেতৃবৃন্দ এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কিছুক্ষণ অপেক্ষা করেন, সবাই ইফতার সামগ্রী পাবেন, সবাই ইফতার সামগ্রী পাবেন অল্প কিছুক্ষণ। মনির ভাই আপনারা
পছন্দ করবেন, চলে দেওয়া করবেন। আজকে সভাপতি আমার সবচেয়ে পিতা আমাদের সঙ্গে দেওয়া করবেন। ভবিষ্যতে যেন আরো বেশি বেশি বৃহৎ আকারে প্রচার করতে পারেন। আপনাদের